বন্যা, যেটি একটি ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ, এটি কি আসলে প্রাকৃতিক দুর্যোগ? উত্তর হলো হ্যাঁ, এটি প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু বাংলাদেশে প্রতি বছর যে ভয়ানক বন্যার সৃষ্টি হয়, এটি নিশ্চিত প্রাকৃতিক দুর্যোগ নয়। এর পিছনে রয়েছে ভারতের হাত। ভারত প্রতি বছর তাদের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বন্যার সৃষ্টি করে। যখন পানি দরকার তখন পানি না দিয়ে, যখন দরকার না ঠিক তখনই তারা তাদের বাঁধ খুলে দেয়। এ বিষয়ে দুই দেশের মধ্যে অবনতিবাদ বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হলেও বাংলাদেশের সমস্যার সমাধান থেকে বের হতে পারেনি। ভারত যেন এ দেশটাকে হাতের পুতুল বানিয়ে রাখতে চায়, যেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এ দেশের মানুষ খুব ভালো করেই টের পেয়েছে। আমাদের দেশের তথাকথিত একটি মহল মনে করে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ভারত তার স্বার্থ ছাড়া আমাদেরকে বিন্দু পরিমাণও সাহায্য করে না, এটি মোটামুটি স্পষ্ট। তাদের কারণে দেশের প্রতি বছর যে বন্যার সৃষ্টি হয়, তাতে যে প্রাণগুলো ঝরে যায়, এর দায় কে নেবে? বন্যা এটি কেড়ে নেয় মানুষের অবস্থান। বন্যার কারণে প্রতি বছর বাংলাদেশের লাখো লাখো মানুষ পানিবন্দী হয়ে দুর্দশায় জীবন কাটায়। এই বন্যার কারণে আমাদের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত কয়েকদিনে বন্যায় বাংলাদেশের সাধারণ মানুষ বিপাকে পড়ছে। বন্যা দুর্গত 8 জেলার 4,40,840 পরিবারের 29 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত হয়েছে দুজনের। বৃহস্পতিবার 22 আগস্ট সচিবালয়ের বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। তিনি জানান, গত 20 আগস্ট থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা 8টি: ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। 50 উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন 357টি। 8 জেলার মোট 4,40,840টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 29,04,964 জন। মৃত লোক সংখ্যা 2 জন, ফেনীতে 1 ও ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট 1,534টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোর মোট 75,668 জন ও 7,559টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। 8 জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট 444টি মেডিকেল টিম চালু রয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশের উত্তর পূর্ব অঞ্চল ও পূর্ব অঞ্চলের প্রধান নদীসমূহ পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্ব অঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময়ে উত্তর পূর্ব অঞ্চলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মানুষ খোয়াই-দোলাই নদী সংলগ্ন নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে। আবহাওয়া সংস্থা সময়ের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল ও তৎসংলগ্ন উজানের ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় এ অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার আবহাওয়া সংস্থা সময়ের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল ও পূর্ব অঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় এ অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীসমূহের সংলগ্ন নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে। অতিরিক্ত সচিব KM আলী রেজা আরও জানান, বন্যা আক্রান্ত জেলা সমূহে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান। 8 জেলার 1,82 লাখ নগদ টাকা, 13,650 মেট্রিক টন চাল এবং 11,000 প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। বন্যা আক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে একসাথে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য 0255101115 নম্বর চালু রয়েছে। ফেনী জেলায় বন্যা এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। সেনাবাহিনী থেকে 160 জন সদস্য 40টি উদ্ধারকারী যান ফেনী জেলায় পাঠানো হয়েছে। এটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর 71 জন সদস্য ও 8টি উদ্ধারকারী যান কাজ করছে। এছাড়াও বিজিবি সহ আরো নৌযান আনা হচ্ছে। আমাদের সাধারণ মানুষের এখন একটাই চাওয়া থাকবে, ক্ষমতায় যেই দলই আসুক না কেন তারা যেন ভারতের বাঁধের বিপরীতে নতুন বাঁধ নির্মাণে উদ্যোগ নেয়। দেশটাকে কারোর হাতের পুতুল হতে দেয়া যাবে না। শত্রুর চোখে চোখ রেখে ন্যায্য জবাব দিতে হবে। আসুন আমরা বন্যায় আক্রান্ত মানুষদের জন্য নিজ নিজ জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করি। বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।